আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সাকিব আল হাসানের জন্য দেশের সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হবে, জানালেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সাবেক খাদ্যমন্ত্রী সাধন মজুমদার কৃষক লীগের সভাপতি সমীর চন্দ এবং পল্টন থানা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক গ্রেপ্তার। টাইম ম্যাগাজিনের উদীয়মান প্রভাবশালী 100 নেতার তালিকায় স্থান পেলেন বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা উপদেষ্টা নাহিদ ইসলাম। ঐক্যবদ্ধ ইসলামী দলগুলোই আগামী বিকল্প রাজনৈতিক শক্তি, বললেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির। ভেদাভেদ ভুলে জোট গঠনের তাগিদ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। সাকিব আল হাসানের জন্য দেশে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সংযুক্ত আরব আমিরাতে নারী টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ শেষে দেশের মাটিতে সাকিবের শেষ টেস্ট খেলা প্রসঙ্গে একথা বলেন তিনি। ক্রীড়া উপদেষ্টা আরও বলেন, ব্যক্তিগতভাবে তিনি চান সাকিব আল হাসানের মতো একজন ক্রিকেটার দেশের মাটিতে খেলেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানান। গত 26 সেপ্টেম্বর সংবাদ সম্মেলনে টেস্ট ও টি-20 থেকে অবসরের ঘোষণা দেন সাকিব। একই সঙ্গে জানান, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে খেলেই বিদায় নিতে চান টেস্ট ক্রিকেট থেকে। খেলোয়াড়কে অবশ্যই আমরা সর্বোচ্চ নিরাপত্তা দিব, একজন খেলোয়াড়কে অবশ্যই আমরা সর্বোচ্চ নিরাপত্তা দিব এবং যে কোনো ধরনের অভিযোগ থাকলে সেটা তো আইনি বিষয় ভিন্ন সে বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারি না। আইন মন্ত্রণালয় এই বিষয়ে একটা স্পষ্টতা দিয়েছে। আমরা সাকিব আল হাসানের নিরাপত্তার কথা ইতিমধ্যে বলেছি এবং সেটা আমরা নিশ্চিত করব এবং আমিও ব্যক্তিগতভাবে চাই এরকম একজন প্লেয়ার যার দেশের জন্য এত অর্জন রয়েছে, তিনি বাংলাদেশেই তার যেহেতু টেস্ট শেষ করতে চাচ্ছেন সে ফেয়ারওয়েলটা পাক, এটা আমার আশা থাকবে। সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতের রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক। এদিকে বৃহস্পতিবার দিবাগত রাতে কৃষক লীগের সভাপতি সমীর চন্দকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ। ডিএমপি জানিয়েছে, সমীরের বিরুদ্ধে রাজধানীর একাধিক থানায় মামলা রয়েছে। অন্যদিকে পল্টন থানা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 13 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ এনামুল হক আবুলকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। পল্টন, যাত্রাবাড়ী ও রমনা মডেল থানার পৃথক 3টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইমের টাইম 100 নেক্সট 2024-এর তালিকায় স্থান করে নিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিচিত এই মুখ তালিকাটিতে লিডার্স ক্যাটাগরিতে স্থান পেয়েছেন। টাইমের ওয়েবসাইটে স্থানীয় সময় বুধবার তালিকাটি প্রকাশ করা হয়। বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা 100 ব্যক্তিকে 5 ক্যাটাগরিতে তুলে ধরা হয়েছে। লিডার্স ক্যাটাগরিতে নাহিদ ইসলাম ছাড়াও অন্যদের মধ্যে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতং তার্ন সিনাওয়াত্রা ও যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির কো চেয়ার লরা ট্রাম্প স্থান পেয়েছেন। নাহিদ ইসলামের বিষয়ে টাইমের প্রতিবেদনে বলা হয়, 26 বছরের চেয়েও কম বয়সে বিশ্বের অন্যতম শক্তিধর সরকার প্রধানকে ক্ষমতাচ্যুত করতে তিনি ভূমিকা রেখেছেন। বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গড়ে ওঠা ছাত্র আন্দোলনের নেতাদের একজন তিনি। আন্দোলনের এক পর্যায়ে নাহিদ ইসলাম শেখ হাসিনার পদত্যাগের 1 দফা কর্মসূচির ঘোষণা করেন। রাষ্ট্র সংস্কারে গঠিত 6টি কমিশনের মধ্যে 5টির পূর্ণাঙ্গ কমিটির গ্যাজেট প্রকাশ করেছে সরকার। বৃহস্পতিবার রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পৃথকভাবে এই গ্যাজেট প্রকাশ করা হয়। মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেনের সই করা গ্যাজেটে বলা হয়, বিভিন্ন অংশীজনদের মতামত নিয়ে প্রতিটি কমিশন আগামী 90 দিনের মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন দেবে। গ্যাজেটে বলা হয়, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বদিউল আলম মজুমদার। পুলিশ সংস্কার কমিশনের প্রধান করা হয়েছে সফররাজ হোসেনকে। বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসেবে বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে। দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ইফতেখারুজ্জামানকে। এছাড়া জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল মুইত চৌধুরী।
মধ্যপ্রাচ্য সংঘাতের কারণেই বিশ্ব বাজারে জ্বালানি তেলে সরবরাহ কমলেও দেশে বড় ধরনের সমস্যা হবে না বলে দাবি করেছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। নিজ দপ্তরের ব্রিফিংয়ে তিনি বলেন, জ্বালানি তেলের দাম সহনীয় পর্যায়ে রাখতে সব ধরনের চেষ্টা করছে সরকার। প্রাকৃতিক গ্যাসের রিজার্ভ কমে যাওয়ায় সরকার তরল গ্যাস আমদানি করতে বাধ্য হচ্ছে বলেও জানান উপদেষ্টা। একই সাথে গ্যাস অনুসন্ধান কাজ জোরদার করার কথা বলেন তিনি। জ্বালানির বাজারেও কিন্তু যুদ্ধকে একটু ধরে নিছে, কারণ যুদ্ধ তো এটা প্রথম যুদ্ধ না। জ্বালানি বাজারে একটা অস্থিরতা দেখা দেবে এবং আমরা এটাকে অস্থিরতাটাকে আমরা চেষ্টা করব যে জ্বালানির সরবরাহ যাতে অব্যাহত থাকে এবং এটার যাতে একটা মূল্যটা যাতে সহনীয় পর্যায়ে থাকে। আগামী নির্বাচনে দেশের সব ইসলামী শক্তি ঐক্যবদ্ধভাবে নির্বাচনী যুদ্ধে অবতীর্ণ হবে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বৃহস্পতিবার রাতে নোয়াখালীতে দলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, ইসলামী দলগুলো নিজেদের মধ্যকার ছোটখাটো ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হতে পারলে আগামী দিনে বাংলাদেশের প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হবে। সেই লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের মানুষের মন জয় করার তাগিদ দেন তিনি। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, এখন বিকল্প শক্তিকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় নিতে হবে, আর বিকল্প শক্তি হলো ইসলামী শক্তি। এখন বিকল্প শক্তিকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায়িত হবে, আর বিকল্প শক্তি হলো এদেশের সবচাইতে শান্তিপ্রিয় গণমানুষের সবচেয়ে আপন হলো ইসলামী শক্তি। নানা সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে রাজধানীতে উদযাপিত হচ্ছে শরৎোৎসব 1413। সকালে সত্যেন সেন শিল্পী গোষ্ঠীর আয়োজনে 18তম এই আসরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় আয়োজিত অনুষ্ঠানে ঢল নামে সংস্কৃতিপ্রেমী বাঙালির শরৎ বাদনের মধ্য দিয়ে শুরু হয় প্রভাতী আয়োজন। এছাড়া দেশ বরেণ্য শিল্পীদের নাচ, গান, আবৃত্তি, শিশু শিল্পীদের নানা পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে বকুলতলা। ঐতিহ্য আর সংস্কৃতির আশ্রয়ে ঋতু বন্দনায় মেতে ওঠে নগরবাসী। এই যে মানুষের মিলন মেলা, সকাল সকাল সবাই এসেছে, এটা একটা অসাধারণ আর শরৎ মানে শুভ্র, শরৎ মানে শান্তি। নানা রকমের ধর্ম বর্ণ সকলে মিলে এই যে একটা আনন্দ, এই যে একটা শান্তি, সব কিছু মিলে শরৎ। বাঙালির নিজস্ব যতগুলি উৎসব আছে, একজন সংস্কৃতি কর্মী হিসাবে আমরা সবসময় খুবই আগ্রহ নিয়ে আনন্দ নিয়ে উপভোগ করি। শরৎ উৎসব আমাদের শরৎকালকে খুব সুন্দরভাবে ওর আগমন জানাচ্ছে। এটা আমাদের বাঙালির সংস্কৃতি একটি, এসে খুবই ভালো লাগে। পার্টেক্স খেলার খবর। ইউরোপা লিগে পোর্টোর সাথে ৩-৩ গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রতিপক্ষের মাঠে মার্কাস রাশফোর্ড ৮ মিনিটে এগিয়ে নেন রেড ডেভিলদের। ২০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হজল্যান্ড, কিন্তু সেই লিড তারা ধরে রাখতে পারেনি। ২৭ মিনিটে পেপে আর ৩৪ মিনিটে ওমরো দিওন দ্বিতীয় গোল করে সমতায় ফেরায় পোর্টোকে। ৫০ মিনিটে তার দ্বিতীয় গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় পোর্টো। হারতে বসা ম্যাচে ম্যানচেস্টারকে ইনজুরির সময়ে সমতায় ফেরান হ্যারি মাগুইরা। শারজায় নারী টি-20 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়ে শুভ সূচনা করল বাংলাদেশ। আগে ব্যাট করে ৭ উইকেটে ১১৯ রান তোলে টাইগ্রেসরা। জবাবে স্কটিশদের ইনিংস থামে ৭ উইকেটে ১০৩ রানে। রিপোর্ট করছেন এস এম আশরাফ। এভাবে উৎসব হওয়ার কথা ছিল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, কিন্তু আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনে আইসিসি বাংলাদেশ থেকে বিশ্বকাপ সরিয়ে নেয় সংযুক্ত আরব আমিরাতে। আর তাই ঘরের মাঠে না হয়ে পরের মাঠেই জয়োল্লাস করতে হচ্ছে নিগার সুলতানা জ্যোতিদের। তৃতীয় ওভারে ফাহিমা খাতুনের স্পিন ভেলকি দিয়ে শুরু সেই উৎসবের যাত্রা। সাসকিয়া হরলে ফেরেন দলের ১২ আর ব্যক্তিগত ৮ রানে।
পাওয়ার প্লের শেষ বলে ক্যাথরিন ব্রাইসের স্টাম্প উপরে মারুফা আক্তার দ্বিতীয় সাফল্য এনে দেন লাল সবুজ দলের প্রতিনিধিদের। ঋতুমণি প্যাভিলিয়নে পাঠান আলিসা লিস্টারকে। এরপর বলের সঙ্গে পাল্লা দিয়ে লড়তে পারেনি স্কটিশরা। বাংলাদেশের স্পিনে হাঁসফাঁস করতে থাকা ব্রাইসের দল 93 রানে হারায় তাদের সপ্তম উইকেট। ক্যাথরিন ফ্রেজারকে ফিরিয়ে টি-20তে প্রথম বাংলাদেশি বোলার হিসেবে 100 উইকেট নেয়ার মাইল ফলক ছুঁয়ে ফেলেন স্পিনার নাহিদা আক্তার। এর আগে 4 সাক্ষাতেই স্কটিশদের হারানো বাংলাদেশ মাঠে নামে ফেভারিট হিসেবে, যদিও ব্যাটিংটা মন ভরাতে পারেনি দর্শক সমর্থকদের। সর্বোচ্চ 36 রান আসে সুবহানা মুস্তারির ব্যাটে। ১৭তম টি-20 খেলতে নামা টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ইনিংস শেষ হয় 18 বলে 18-তে। 8-এ নামা ফাহিমা খাতুনের স্ট্রাইক রেটে শুধু 100 পার হয়, 5 বলে 10 রান করেন তিনি। তবে এই রানকেই জয়ের জন্য যথেষ্ট বানিয়ে ফেলেন বোলাররা। 4 বিশ্বকাপে টানা 16 ম্যাচ হারের পর জয় নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ। এসএম আশরাফ, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। সাকিব আল হাসানের জন্য দেশের সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হবে জানালেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সাবেক খাদ্যমন্ত্রী সাধন মজুমদার কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্র এবং পল্টন থানা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক গ্রেপ্তার। টাইম ম্যাগাজিনের উদীয়মান প্রভাবশালী 100 নেতার তালিকায় স্থান পেলেন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা উপদেষ্টা নাহিদ ইসলাম। ঐক্যবদ্ধ ইসলামী দলগুলোই আগামীর বিকল্প রাজনৈতিক শক্তি বললেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির, ভেদাভেদ ভুলে জোট গঠনের তাগিদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।